কোরআনের একটা আয়াত পড়লেন, নিজের মতো ব্যাখ্যা মেরে দিলেন, এটা হারাম, এটা কুফুরি। আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। কথাটা আবার শুনেন, সূরা বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাহাবীদেরকে, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়তকে মেনে নিয়েছো, ঠিক এইভাবে যদি অন্যরাও মানে, অন্যরাও বুঝে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। তাহলে বোঝা গেল, শরীয়ত আপনি নিজের মতো বুঝবেন তো হেদায়েত পাবেন না। শর্ত করেছেন, বুঝতে হবে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ বলছেন, তারা যদি এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা যদি গ্রহণ না করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ওই বিভক্তির মধ্যেই থাকবে, গুমরাহির মধ্যেই থাকবে। নাউজুবিল্লাহ। যতক্ষণ সালাফদের বুঝকে আপনি গ্রহণ না করবেন, ততক্ষণে হেদায়েত পাওয়ার 1% সম্ভাবনা নেই। আল্লাহ বলছেন ফাকাদ ইহতাদাও, তাদের বুঝটা গ্রহণ করলেই হেদায়েত পাবে, আর যদি না গ্রহণ করে তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, ওই বিভক্তির মধ্যেই থাকবে। আল্লাহ বিভক্তি চান না। 2 নম্বর, সূরা ফুরকান 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই যে ব্যাখ্যাটা নেব কার কাছ থেকে, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন, তারা তোমার কাছে যে বিষয়গুলো নিয়ে আসে, সেইগুলো আমি ওহির মাধ্যমে হক দিন নাজিল করে সেইগুলোর ফয়সালা দিই। তারপরে কি বলছেন, ওয়া আহসানা তাফসীরা, আর সর্বোত্তম তাফসীর এটা কি হবে সেইটা আমি বলে দিই। আমি এখানে বোঝাতে চাচ্ছি যে যিনি শরীয়ত নাজিল করেছেন তিনি এর সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, এবং আল্লাহ বলছেন সর্বোত্তম ব্যাখ্যা তিনি দিয়েছেন। তো আমি আপনি ব্যাখ্যা করতে যাব কেন? আমরা এই বিষয়টা আপনাদের কেমনে বুঝাবো? আমরা উলামায়ে কেরামই বুঝি না, এটা মেনে নিতে পারি না। মানে আল্লাহ নিজে বলছেন, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনি শুধু অনুসরণ করেন, তাড়াহুড়া করবেন না। যেটা আমি তেলাওয়াত করছি, আমরা জিবরিল আমিন তেলাওয়াত করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করছেন। আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর ব্যাখ্যাটা আমি দেব, আমরা ব্যাখ্যাটা দেব। এই সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, এই শরীয়তের সর্বোত্তম তাফসীরটা কি হবে, ব্যাখ্যাটা কি হবে, সে ব্যাখ্যাটা কে দিবেন? আল্লাহ। আর এই সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন 16 নম্বর আয়াত, বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছেন এই ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কার? আমার। এবার শোনেন, আমরা যে ব্যাখ্যাগুলো করি, কাদিয়ানীদেরও কিন্তু দলিল আছে কোরআন, এটা জানেন তো? কাদিয়ানীদের দলিল কি? কোরআন। মাজার পূজারীর দলিল কি? কোরআন হাদিস। কবর পূজারীদের দলিলও কি? কোরআন হাদিস। গরম সুন্নি নরম সুন্নি সবার দলিল কি? বোমা মেরে মানুষ হত্যা করছে তাদের দলিল কি? কোরআন। দলিল দিচ্ছে। এবং যারা বাংলাদেশে আমরা সুফিবাদের কাজ করছি, ওই যে
পিঠে পুটলা নিয়ে ঘুরি, তাদেরও দলিল আছে। একটা আয়াত থেকে তারা কয়টা দলিল দেখেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, এই খিফাফা ওয়া সিকালা দ্বারা কি বুঝাইছেন? বলছেন পুটলা ছোট হোক আর বড় হোক বেরিয়ে যাও। অনুবাদ কি হলো? কি? গাট্টি। আবার যারা বোমা মেরে মারতে চায় তারাই এত অনুবাদ করছে, ককটেল হোক আর বোমা হোক, ক্ষেপণাস্ত্র হোক আর পারমাণবিক অস্ত্র হোক, কি মারো। অরিজিনাল অর্থটা কি? একটা আয়াত ধরলাম আপনাকে। এই আয়াতের ব্যাখ্যা যেটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম যেটা দিয়েছেন ওইটাই চূড়ান্ত হবে না আপনারটা চূড়ান্ত হবে? উত্তর দেন। আয়াতটাকে আপনার বাবার উপরে নাজিল হয়েছে আর আপনি আমল করলেন? প্রথম আয়াত নাজিল হয়েছে কার উপরে? উত্তর দেন। ঘুমাই গেছেন? খাবার দিতে হবে মনে হচ্ছে, খাবার আসতেছে তাই না? ইনশাল্লাহ খাবার দিবে। আর খাবার পরে আলোচনা করলে এই আলোচনা মনে থাকবে না আপনাদের। এই আয়াতটা যখন পড়ছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বৃদ্ধ বয়সে আয়াতটা পড়ার সময় বলছে ইস্তাগফিরুনা আল্লাহ রব্বুনা ইস্তাগফিরুনা, আমাদের রব চাচ্ছে যে আমরা বের হই। তারা কারা? যুবক এবং বৃদ্ধ যেন বের হই। আপনি চিন্তা করেন, এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস, শুয়ুখান ওয়া শুব্বানা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যুবক বৃদ্ধ মিলে যুদ্ধে অংশগ্রহণ করতে। আর আমরা অর্থ করলাম কি এখানে? বলেন, ছোট গাট্টি আর বড় গাট্টি, ছোট বোমা আর কি বড় বোমা। অর্থ কি এক হলো? আচ্ছা, আপনি